সুবহানাল্লাহ। একটা ফরজের বিনিময়ে কতটা 70টা ফরজের সওয়াব দিবে। এই জন্য ভাই বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মুবারক মাসটা তোমাদের সামনে আসতেছে, তোমরা আজ থেকে এরকম ভাবে প্রস্তুতি গ্রহণ করো, এই মাসের একটা সময় যেন তোমার থেকে এরকম ভাবে অহেতুক ভাবে না ছুটে, একটা সময় যেন তোমার ইবাদত ছাড়া না কাটে। আল্লাহু আকবার। বলে এই মাসের রাতের অর্থাৎ দিনের ইবাদতকে, দিনের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছে। সুবহানাল্লাহ। দিনের রোজাকে ফরজ আর রাতের ইবাদতকে আল্লাহ তাআলা সুন্নাত করেছে। রাত্রে ইবাদত মানে তারাবি, ওই তারাবি এরকম ভাবে সুন্নাত। এখন আসেন, এই প্রশ্ন থেকে আমরা অনেকে মনে করতে পারি যে এরকম ভাবে ফরজ যেটা এটা রাখা কর্তব্য, রাখতেই হবে, অর্থাৎ এরকম ভাবে সুন্নত যেটা এটা না রাখলেও কোনো সমস্যা নাই এরকম। এই জন্য অনেক ভাই আছে রোজা রাখে কিন্তু তারাবির নামাজ পড়ে না, এখন আছে না, ওই বাবুরে 20 রাকাত তারাবি কেমনে পড়বে, কষ্ট করে, এই জন্য এরকম ভাবে পড়ে না। তারা মনে করে এরকম সুন্নত না পড়লো বা কি হবে। আল্লাহু আকবার। অথচ এই সুন্নত যেটা, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাও ওহী। ওহী দুই প্রকার, একটা হলো ওহী মাতলু, আরেকটা হলো ওহী গায়রে মাতলু। ওহী মাতলু যেটা, এটা হলো স্বয়ং কোরআন, আল্লাহ তাআলার এরকম ভাষাটা আল্লাহ তাআলার এরকম ভাবে এরকম ভাবে লিপিবদ্ধ, অর্থাৎ কোরআনে ওইভাবে লিপিবদ্ধ হয়েছে, এটা হলো ওহী মাতলু, অর্থাৎ কোরআন স্বয়ং আল্লাহর কথা। আর এরকম ভাবে ওহী গায়রে মাতলু যেটা, ওটাও আল্লাহর কথা, ওটাও আল্লাহর হুকুম, ওটাও আল্লাহর বিধান, ওটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ভাষায় বর্ণনা করেছেন, এই জন্য ওটাকে হাদিস বলেছে, ওটাকে সুন্নাত বলেছে। বলে এই জন্য সুন্নাত ছেড়ে দেওয়ার কোনো এরকম ভাবে সুযোগ নাই। কি কর, সুন্নাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহু আকবার। যে সমস্ত ভাইয়েরা মনে করি রোজা রাখতে হবে বড় সুন্নাত, এরকম ভাবে যদি তারাবির নামাজ না পড়ে তাহলে তো এরকম ভাবে কোনো অসুবিধা নাই। বলেন না, ওটাও আল্লাহ তাআলা থেকে এরকম ভাবে বর্ণিত। মুহাম্মদ হার বিদ্যে বক্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হার বিদ্যে বক্তা তানা গুপ্তা রাসূলিল। বলে এরকম ভাবে জিবরাইল যে কথাটা এরকম ভাবে বলে, মুহাম্মদ যে কথাটা বলে, ওটা স্বয়ং জিবরাইলে বলে, জিবরাইলের কথা শুনে বলে। বলে জিবরাইল যে কথাটা বলে এটা এরকম ভাবে তার নিজের থেকে বলার কোনো ক্ষমতা নাই, বলবো বা কোত্থেকে সে তো জানেই না। বলে স্বয়ং রব জলিল আল্লাহ তাআলা যেটা বলে এরকম ভাবে ওই কথাটাই হুবহু ওইভাবে প্রকাশ করে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই অবস্থাকে বলতেছিলাম, আল্লাহ তাআলা এই মুবারক মাস দিয়েছেন, আল্লাহ তাআলা এই মুবারক মাস দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, জানো এই রমজান মাসে রোজাদারের জন্য আল্লাহ তাআলা 6টা পুরস্কার দিয়েছে। সুবহানাল্লাহ। 6টা পুরস্কার। প্রথম নম্বর হচ্ছে এই রোজাদার এরকম ভাবে রোজা রাখার কারণে, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার কারণে, তার এরকম ভাবে পাকস্থলীর মধ্যে পাকস্থলীটা খাওয়া খালি হওয়ার কারণে ওই পেট থেকে অর্থাৎ মুখের মধ্যে যে একটা ঘ্রাণ আসে, আল্লাহ তাআলা রোজাদারকে এত পছন্দ করেন, এত পছন্দ করেন। কেন? এটা তো প্রথমে বলছি, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা তো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি নিজেই আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বুজুর্গ, রোজাদারকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন, এমন ভালোবাসেন, রোজাদারের বুকের গ্রাণ না খাওয়ার কারণে তার বুকের মধ্যে যে একটা গ্রাণ আসে, এটা আল্লাহর কাছে মিশকের চাইতে আর দামি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আসেন, আল্লাহ তাআলা রোজাদারের সম্মানার্থে যারা রোজা রাখে ওই রোজাদারের জন্য আল্লাহু আকবার, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত এই রোজাদারের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার বান্দার সামনে খানাটা উপস্থিত, সে চাইলে ঘরের এক কোণে বসে খানা খাইতে পারে, তার ফ্রিজের মধ্যে অনেক কিছু আছে, সে চাইলে এরকম ভাবে পানি পান করতে পারে, কিন্তু আপনার ভয়ে পান করতেছে না, আপনার ভয়ে খাইতেছে না। তার ঘরে যদি খাবার খায় দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু সে আপনার ভয়ে খাইতেছে না। ও আল্লাহ, আপনি আপনার বান্দাটাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও ভাই বুজুর্গ, দেখেন এই সমস্ত প্রাণীগুলো, সমস্ত মাখলুকাত গুলো কি করে, তাকে যে জান্নাতটা দিবে পুরা বছর এই রমজানের জন্য, ওই জান্নাতটাকে সুসজ্জিত করতে থাকে। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য কেন এরকম ভাবে রোজাদার এত কষ্ট করে রোজা রাখতেছে, না খাইতেছে, যেটা না খেয়ে আসতেছে, আল্লাহ তাআলা বলে আমি ওটা বান্দাকে জান্নাতে খাওয়াবো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চতুর্থ নম্বর হচ্ছে
যে এরকম ভাবে বিতাড়িত শয়তান, যে ইবলিস এরকম ভাবে কি করে, যে আমাদের চিরশত্রু ইবলিস আমাদেরকে কি এরকম ভাবে গুনার দিকে উদ্বুদ্ধ করে, নেকি থেকে বাধা দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, যা ওই বিতাড়িত শয়তানকে কলার শিকল দ্বারা এরকম ভাবে আবদ্ধ করে ফেলা, যেন আমার বান্দাগুলোকে এরকম ভাবে রোজা থেকে নামাজ থেকে এরকম ভাবে যেন বিরত না রাখতে পারে। এটা থেকে একটা প্রশ্ন হতে পারে আপনার, প্রশ্ন হলো শয়তান তো নাই, শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করছে, এখন সে শয়তানের কাজগুলো কিভাবে চালিয়ে যাচ্ছে? শয়তান তো বন্ধ, তাহলে সেই শয়তানের কাজ কিভাবে চালিয়ে যাচ্ছে? আল্লাহু আকবার। দেখেন এখন এরকম ভাবে বোঝানো একেবারে সহজ। এখন এরকম ভাবে আধুনিক যুগ, এই যে এরকম ভাবে ফাঁকাগুলো ঘুরতেছে, ফাঁকাগুলো আমাদেরকে বাতাস দিচ্ছে। কি কর, কেন ফাঁকাগুলো ঘুরছে? এটার মধ্যে কারেন্টের একটা কি আছে, সংযোগ আছে। কি কর, কারেন্ট যদি না থাকে, কারেন্টের সংযোগ যদি ফাঁকার মধ্যে না দেয়, ফাঁকা ঘুরবে? ঘুরবে না। আল্লাহু আকবার। কিন্তু যখন ফাঁকাগুলো অনেকক্ষণ পর্যন্ত ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে যদি এরকম ভাবে ওই কারেন্টের সংযোগটা যদি বন্ধ করে দেওয়া হয়, ওই বন্ধ করে দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত ফাঁকাটা ঘুরবে। কি কর, ঘুরবে কিনা? প্রশ্ন হলো, এখানে তো কারেন্টের সংযোগ বন্ধ করে দেওয়া হলো, ফাঁকাগুলো ঘুরলো কেন? আল্লাহু আকবার। ফাঁকাগুলো ঘুরছে এই জন্য এরকম ভাবে অনেকক্ষণ পর্যন্ত কারেন্টের সংযোগ থাকার কারণে কারেন্টের একটা আসল তার মধ্যে চলে আসছে। এই জন্য এখন কারেন্ট বন্ধ করে দেওয়ার পরেও কি করতেছে, ফাঁকাগুলো ঘুরতেছে। কেন? এরকম ভাবে এতক্ষণ পর্যন্ত কারেন্টের আসল তার মধ্যে ছিল। আল্লাহু আকবার। যে সমস্ত ভাইয়েরা রোজা রাখে না, যে সমস্ত ভাইয়েরা গুনাহ করে, আল্লাহু আকবার, তারা বাকি 11টা মাস শয়তানের চাবিকাঠি, শয়তানের এরকম ভাবে কথা মতো চলছে, উঠছে বয়সে শয়তান যেভাবে বলছে তারা এইভাবে করছে। এই জন্য যদিও নাকি এখন সব শয়তান আবদ্ধ, কিন্তু এরকম ভাবে তাদেরকে এই মুবারক মাসের মধ্যেও তাদেরকে কি করতে পারে না, এইবার তাদের মধ্যে আনতে পারে না। এখন তারা নিজেরাই শয়তান হয়ে গেল, নিজেরাও শয়তান হয়ে গেল। নিজেরা তো এরকম ভাবে রোজা লঙ্ঘন করে করে অন্যদেরকেও বলে এরকম ভাবে, ধরো না উপোসটাকে কি লাভ, তাদের সব এরকম ভাবে চা খায়, পান খায়। এই জন্য ভাই বলতেছিলাম, আল্লাহর বান্দা, তুমি যে রোজা রাখছো, তুমি রোজা রাখো, আল্লাহ তাআলা এই রোজার বদৌলতে তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বুজুর্গ, এই রোজার অনেক দাম, এই রোজার অনেক ফজিলত। এই জন্য ইনশাআল্লাহ কি কর, আলহামদুলিল্লাহ আমরা সবাই রোজা রাখার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাই রোজাগুলো রাখবো, রাত্রের ইবাদতটা করবো। ভাই বুজুর্গ, অনেক ফজিলতপূর্ণ মাস ইনশাআল্লাহ। এরকম ভাবে রোজার এরকম ভাবে কিছু মাসলা মাসাইল আছে। আমরা এরকম ভাবে রোজা রাখার সময় অনেকে সেহরি খাইতে চাই না, সেহরি খাওয়া এরকম ভাবে অনেক ফজিলতপূর্ণ। সেহরি যদি খাই তাহলে এটা একটা সুন্নাত।